বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ফিল সিমন্সকে বাদ দিয়ে দেয় আর না রাখে দলের সাথে, তাহলে এই কোচকে কোন দেশ নিতে পারে? এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? ফিল সিমন্সের বয়স হয়ে গেছে ৬২। বর্তমান যুগে এই কোচের যে টেকনিক বা যেভাবে দল চালান সেটা চলে কি না, এটাই বড় একটা প্রশ্ন। বাংলাদেশ দলের কোচ হিসেবে আছেন প্রায় ২ বছর। এই ২ বছরে কোন টেকনিকে খেলিয়েছেন, কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলেছেন, এটা আপনি কোনোভাবেই ঠিক করতে পারবেন না। ৬২ বছরের এই কোচকে অন্য কোনো দেশ কি নেবে? আমার মনে হয় না। তার কোচিং ক্যারিয়ারে যা দেওয়ার ছিল দিয়ে ফেলেছেন। এই যে চেঞ্জ এসেছে, মডার্ন ক্রিকেটে বড় একটা চেঞ্জ এসেছে, সেই চেঞ্জের সাথে এখন ফিল সিমন্স নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রত্যেক মাস প্রায় ৩০ লাখ টাকা খরচ করছেন এই কোচের পেছনে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কোচও চাইবেন না বাংলাদেশ থেকে চলে যেতে, কারণ অন্য কোনো দেশ নেবে না। অন্য কোনো ক্লাবে কাজ করে এত এত এক্সপোজার এবং টাকা কোথাও পাবেন না। এই জন্য কোনোভাবে এখানে টিকে থাকতে হবে, কোনোভাবে এখানে থাকতেই হবে। সেজন্য অনেক কিছুই করা যাচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। এখন আসা যাক যে এই কোচ বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে পারে। কি মনে হয় আপনার? আগামী বিশ্বকাপটা আছে, সেই বিশ্বকাপে বাংলাদেশ দল কি খেলতে পারবে? এই যে মিরাজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাংলাদেশ দল আগামী কয়টা বছর কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চায়, মিরাজ উত্তর দিতে পারেননি। মানে কত বড় একটা বিষয়, মানে একটা দল কেমন ক্রিকেট খেলবে সেটা এখনও ঠিক নেই। আপনি ভারতকে জিজ্ঞাসা করেন, দেখিয়ে দিয়েছে। ইংল্যান্ডকে জিজ্ঞাসা করেন, দেখিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়া তারা খারাপ খেলছে, তারপরেও তাদের একটা ফিলোসফি আছে, তারা একটা পর্যায়ে যেতে চায়। কিন্তু এই কোচের কি আছে? এই কোচ বাংলাদেশের পর আর কোনো জায়গায় কাজ করতে পারবে না, কেউ নেবে না। বাংলাদেশি শেষ ভরসা। এরাই কাজ করেছেন, ক্যারিয়ার শুরু হয়েছে জিম্বাবুয়ে দিয়ে ১ বছর কাজ করেছেন, দীর্ঘদিন কাজ করেছেন আয়ারল্যান্ডের সাথে, এরপর আবারও কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাথে ১ বছর, তারপর আফগানিস্তানের সাথে কাজ করেছেন ৩ বছর, তারপরে আবারও ৩ থেকে ৪ বছর কাজ করেছেন উইন্ডিজের সাথে। যখন তার ক্যারিয়ার শেষ তখন বাংলাদেশে এসেছেন। আপনি কি একটা উদাহরণ দিতে পারবেন? আপনাকে যদি বলা হয় যে হাথুরু সিংয়ের আমল, আপনি অনেক কিছু বলতে পারবেন। মাশরাফিকে বাদ দেয়া, সেখানে রিয়াদকে বাদ দেয়া ১০০তম টেস্টে, মইনুলকে ড্রপ করানো, অথবা সাহসী সিদ্ধান্ত নিয়ে উইকেট কন্ডিশন বিবেচনা করে একাদশ সাজানো, ভালো ব্র্যান্ডে ক্রিকেট খেলা, অনেক কিছুই পাবেন। আপনি ডমিঙ্গোরও বেশ কিছু ভালো দিক পাবেন। আপনি শ্রীধরন শ্রীরামের দারুণ কিছু দিক পাবেন। এখনও তার ডায়লগ ফেমাস যে ইন্টেন্ট ক্রিকেট খেলতে হবে। এর আগে স্টিভ রোডসেরও আপনি ভালো কিছু দিক পাবেন, বলতে পারবেন যে ওই সময় মাশরাফি সাকিব পুরো পঞ্চপাণ্ডব এক করে খেলাতে চেয়েছেন, একটা ব্র্যান্ডেড ক্রিকেট খেলাতে চেয়েছেন, চেষ্টা করেছেন। কিন্তু সিমন্স কী করেছেন? ৬২ বছর এই কোচ কী করেছেন? দেখুন, এখন আসা যাক মেইন কথাতে, তাহলে দল চলে কী করে? আপনি বুঝতেই পারেন, আপনি একটা বলতে পারবেন না যে তার ইম্প্যাক্টটা কী। আপনি একটা বলতে পারবেন নতুন প্লেয়ার নিয়ে এসেছেন, কোনো ভালো একটা ব্যাখ্যা দিতে পেরেছেন এই দলটা কোন পথে যাচ্ছে, পারবেন না, কোনো দিকেও পারবেন না। কিন্তু চেঞ্জগুলো হচ্ছে, সেখানেও ব্যাখ্যা নেই। চেঞ্জটা কেন হচ্ছে তাহলে? কেন এত অস্বাভাবিক চেঞ্জ অথবা এত অস্বাভাবিক কাজ হয়? কেন আপনি সুপার ওভারে কাকে নামাচ্ছেন আপনি জানেন না? আপনি কেন জানেন না কি কখন চেঞ্জ হচ্ছে? আপনি কেন কোন প্ল্যানের কথা বলতে পারেন না যে আমি আর লিটনকে নিয়ে এই প্ল্যান আছে, মিরাজকে নিয়ে এই প্ল্যান আছে, আরেকজনকে নিয়ে এই প্ল্যান আছে? কোনো কিছুতেই আপনার যায় আসে না। কেন? কারণ ক্লিয়ার মাইন্ডসেট নেই। বাংলাদেশ কোনো ব্র্যান্ডে ক্রিকেট এই কোচিং স্টাফ দিয়ে খেলতে পারছে না। আমরা অনেকবার দেখে, সবশেষ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নিয়োগ দিয়েছেন গ্যারি কাস্টানকে। ভাই, সনৎ জয়সুরিয়া কি একেবারে ফেলে দেওয়া কোচ? সনৎ জয়সুরিয়া নামটাই তো বড়, তাকেও কিন্তু বাদ দিতে হয়েছে। গ্যারি কাস্টানকে নিয়েছে এবং বিগ হাই প্রোফাইল, কিন্তু বাংলাদেশ দল আস্তে আস্তে লো প্রোফাইলে যায়। একজন কোচকে বছরে ৪ কোটি টাকা দেওয়া হচ্ছে, কিন্তু তার কাছ থেকে কোনো ব্র্যান্ডে ক্রিকেট খেলবে সেটা বিসিবি জানে না। তাহলে আপনি কিভাবে এটাকে গ্রহণ করবেন? তবে বড় প্রশ্ন হচ্ছে, তারপরে যারা রয়েছেন আশরাফুল এবং সালাউদ্দিন, তারা বড় একটা ভূমিকা পালন করছেন। যদি আপনি বলেন যে বাংলাদেশের সাফল্য গেল কয়েক মাস বা কয়েক বছরের, সেটা তাদের দুইজনের জন্য। আর যদি বলেন ব্যর্থতা, তাদের জন্যই। কারণ টিম গঠন করা, টিমে কে খেলবেন না খেলবেন, কোথায় খেলবেন না করবেন, তারাই ঠিক করেন। এখানে সিমন্সের হাত নাই ভাই। যদি সেটা মনে করেন যে সিমন্স দেখছেন, সিমন্স চালাচ্ছেন, ভুল।
আপনারা চেয়েছেন, আমরা চেয়েছি, যারাই চেয়েছি, এখন বাংলাদেশ ক্রিকেট দল চলছে আশরাফুল এবং সালাউদ্দিনের মাধ্যমে। আপনি যদি দেখেন সেখানে ক্যাপ্টেন্সি দেওয়া থেকে, জাকেরের উইকেট কিপিং দেওয়া থেকে, লিটনকে নিয়ে আসা থেকে, ক্যাপ্টেন্সি চেঞ্জ থেকে, নাজমুল আদিন ফাহিম, সেখানে মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ আশরাফুল, তারাই সাথে ক্যাপ্টেনই দল চালাচ্ছেন। হ্যাঁ, আমরা যত সাফল্য বলতে পারি তাদের জন্য, ব্যর্থতা বলতে পারি তার জন্য। আমি এর আগেও বলেছি যে ভাই, আমরা একটা গণ্ডিতে আটকিয়ে থাকবো, কিন্তু আমরা যদি বিশ্বকাপে ভালো করতে চাই, আমরা যদি এশিয়া কাপ জিততে চাই, আমরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফি ভালো করতে চাই, তাহলে আমাদের ভালো কোচিং স্টাফ দরকার। কোচিং স্টাফ, হ্যাঁ, আশরাফুল সালাউদ্দিন একটা পর্যায়ে নিয়ে যাবেন। ওয়ার্ল্ড হিস্ট্রিতে, ওয়ার্ল্ড ক্রিকেটে বড় জায়গায় যেতে হলে বড় কোচ দরকার, বড় কোচ দরকার, হাই প্রোফাইল কোচ দরকার, যারা ওয়ার্ল্ড ক্রিকেটের সাথে কানেক্টেড। আপনি বলতেন ভাই আশরাফুল কি না? আশরাফুল, হ্যাঁ, তাদেরকে দরকার আছে, কাজ করবে, ন্যাশনাল টিমের সাথে কাজ করুক, কাজ করুক, বিভিন্নভাবে কাজ করুক, এইচপিতে কাজ করুক, ন্যাশনাল টিমের সাথেও কাজ করুক। কিন্তু ভাই, আমাদের যে কোচিং স্টাফ রয়েছে, এই কোচিং স্টাফ দিয়ে এই দলের কাছে বেশি আশা করতে পারবেন না। আপনি বলতে পারেন যে ভাই প্লেয়াররা খেলতে পারে না। হ্যাঁ, প্লেয়াররা খেলতে পারে না, আমি অনেকবার বলেছি, তাদের মধ্যে সেটা দেখা যায় না। কিন্তু অনেক সময় কোচিং স্টাফ যেটা চায় তার উপর খেলতে হয়। হয়তো মিরাজকে বলা হচ্ছে তুমি 20 বলে 12 করবা, এভাবে খেললেও সমস্যা নেই, তখন তুই কী করবে? প্ল্যানিং আছে এটা। সো কোচিং স্টাফ ডিপেন্ড করে। আমি ব্যাখ্যা দিলাম, হাতুরু সিংয়ে বলেন, রোডস বলেন, ডমিঙ্গো বলেন, শ্রীধরন শ্রীরাম বলেন, তারা সেই ব্র্যান্ডটা দেখিয়ে গেছেন, একটা ছাপ আছে। আপনি দেখান বাংলাদেশ ক্রিকেটে যে চেঞ্জগুলো হচ্ছে, প্লেয়ার চেঞ্জ হচ্ছে, এটা কখনোই আপনি দেখবেন না, খুব বেশি দেখবেন না সিমন্সের বক্তব্য। সিমন্স চেয়েছি, আমি চাই এইভাবে খেলাতে, আমি চাই এটাই হবে, ও এই কাজটা করতে পারবে, আমি চাই এখানে গেলে এটা হবে। কখনো দেখেছেন? দেখবেন না, কারণ দল সিলেকশন করা, কে কোথায় খেলবে করা, এগুলো ম্যানেজমেন্ট সিমন্স নেই। সিমন্স নিজেও চায় পদটা রাখতে, কারণ তাকে 30 লাখ টাকা মাসে দিয়ে আর কেউ রাখবে না, বিসিবি ছাড়া কেউ রাখবে না। 62-63 বছরে একজন কোচকে কোথাও জায়গা পাবে না কেউ। এখানে থেকে ঘুমিয়ে বসে এই টাকাটা পাচ্ছেন। সো এটাই হচ্ছে মেইন ইস্যু। এবং যতদিন এটা থাকবে, একটা সিরিজ শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে, সেখানে যেমনই করুকটা কেন, যতদিন এই সেট আপ থাকবে, আপনি বড় কিছু আশা করতে পারবেন না। হ্যাঁ, আশা করতে হবে যে ধুকে একটা ম্যাচ জিতবো, উইকেট কাজে লাগে একটা ম্যাচ জিতবো, একটা সিরিজ জিতবো, এটা হতে পারে, বা বিশ্বকাপকে খেলবো, ভালো কিছু আশা করতে পারবো না। আপনারা কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।